তীব্র গরমে অতিরিক্ত মশলাদার খাবার না বানাইয়া চাইলে আমার মতো আজকের এই রেসিপিটা ট্রাই করতে পারেন। ভিন্ন ভিন্ন পদে না রান্না করিয়া এক পদে বাজিমাত হয়ে যাব। বড় থেকে ছোট সকলে অনেক বেশি পছন্দ করবা। আর এই রেসিপিটা বানানিও সহজ, অল্প সময়ে বানানি যায় আর খাইতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। তো কিলাখান বানাইছি রেসিপিটা আপনার সাথে শেয়ার করি। রেসিপিটা বানাইবার লাগি নিছি কেন আগে থেকে রান্না করিয়া নেওয়া কিছুটা আতপ চালের ভাত। আমি আতপ চালের ভাত দিয়ে রেসিপিটা বানাইলাম, তবে আপনারা যে কোনো চালের ভাত দিয়ে রেসিপিটা বানাইয়া নিতে পারবা। আর আমিও ফাতিলের মাঝে ভাত রান্না করিয়া নিছিলাম। অতিরিক্ত গরমের কারণে কেউ খাইতে চান না, এর কারণে বুদ্ধি করিয়া আজকের এই রেসিপিটা বানাইছি আর আপনার সাথেও শেয়ার করছি। রেসিপিটা বানাইবার লাগি নিছি কেন কিছুটা সবজি আগে থেকে আমি কুসা ফালাইয়া দইয়া খাটিয়া পানি জড়াইয়া নিছি। আর আমার বাসার যা সবজি আসলো তা দিয়ে আমি রেসিপিটা বানাইলাম, তবে আপনার হাতের কাছে যা সবজি থাকবো তা দিয়ে বানাইয়া নিবা। এখানে নিছি আমি গাজর, আর নিছি চিচিঙ্গা, পটল আর আলু। আর নিছি আমি এখানে কিছুটা মশলা, আদা কুচি, আর নিছি 2টা শুকনা মরিচ কুচি, কিছু কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এই অল্প উপকরণ গুলা দিয়া আজকের এই মজাদার রেসিপিটা বানাইয়া নিলাম। রেসিপিটা এখন আমি রান্না করিয়া নিমু, এর কারণে চুলার উপরে আগে থেকে একটা কড়াই বইয়া নিছি। কড়াইটা গরম হইয়া আইলে দিলাইরাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলের পরিবর্তে চাইলে আপনারা এখানে ঘিও দিতে পারেন, তাইলে আরো বেশি কিন্তু সুস্বাদু হইব। তেল গরম হইয়া আইলে দিলাইরাম কেন প্রথমে আলু, কারণ আলু সবজিটা কিছুটা শক্ত হয়, সিদ্ধ হইতে কিন্তু সময় লাগে। এর কারণে প্রথমে আমি তেলের মাঝে আলুগুলারে বাজিয়ে নিলাম। সামান্য পরিমাণে লবণ দিয়ে এখন মিডিয়াম আছে তেলের মাঝে আলুগুলারে একটু কালার হওয়া পর্যন্ত বাজিয়ে নিলাম। যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা। ভিডিওটা যদি দেখা শুরু করেন একটা লাইক দিয়া প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আলুগুলা মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেলে এখন আমি বাকি সবজিগুলা দিয়া সবকিছুরে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। তেলের মাঝে মিডিয়াম আছে আমি 2 মিনিট সবগুলা সবজিরে একটু বাজিয়া নিমু, অত বেশি লাল লাল করে বাজিয়া নিতাম না। মোটামুটি যাতে সবজির কাঁচা গন্ধগুলা না থাকে ওগুলাখানে একটু বাজা বাজা করিয়া নিমু, এতে এই রেসিপিটা খাইতে অনেক বেশি মজাদার হইব। দেখা যায় বাচ্চারা অনেক সময় সবজি খাইতেও চায় না, কিংবা আলাদা রান্দিয়া দিলেও কিন্তু তারা পছন্দ করে না। যদি বুদ্ধি করিয়া ওগুলাখান করিয়া বাসা বাড়িতে বানাই দেখবা বাচ্চারাও খাইব, বড়রাও কিন্তু অনেক বেশি পছন্দ করব। সকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনও আপনারা চটজলদি বানাইয়া দিতে পারবা। দেখো সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আলাদা একটা প্লেটের মাঝে একটা চামচ দিয়ে তুলিয়া নিলাম। দেখিয়া হয়তো বুঝতে পাররা একদম আমি লাল লাল করে বাচ্চি না, মোটামুটি সবজিগুলার একটু বাজিয়া নিছি। ও তেলের মাঝে আমি দিয়া দিছি কিছুটা আস্তা জিরা, একটা এলাচ আর এক টুকরা দারচিনি। এখন তেলের মাঝে হালকা একটু নাড়াচাড়া করিয়া সুগ্রান ছড়ানি পর্যন্ত একটু বাজিয়া নিছি। তারপরে আমি কেন দিলাইরাম প্রথমে আদা কুচি, তারপরে দিলাম পেঁয়াজ কুচি, এরপরে দিলাম রসুন কুচি। কাঁচামরিচ আর শুকনা মরিচ কুচিগুলো আমি একটু পরে দিমু। প্রথমে যদি তেলের মাঝে ভাজা হয়ে যায় কাঁচামরিচের যে একটা সুঘ্রাণ আছে এটা নষ্ট হয়ে যাব। প্রথমে আদা, রসুন আর পেঁয়াজ একটু তেলের মাঝে লাল লাল করে ভাজিয়ে নিলাম। সকালবেলা যদি রুটি পরোটা বানাইতে ভালো লাগে না, তখন রাতের যদি বেঁচে দেওয়া ভাত থাকে ভাত দিয়েও কিন্তু আপনারা চটজলদি রেসিপিটা বানাইয়া নিতে পারবা। পেঁয়াজগুলা মোটামুটি ভাজা হয়ে গেলে এখন আমি দিলাইরাম কাঁচামরিচ কুচি আর দিলাম শুকনা মরিচ কুচি, তবে জালটা যে যার পছন্দ অনুযায়ী দিবা। যদি বাচ্চাদের টিফিনও দেন তাইলে কিন্তু জাল একটু কম করিয়া দিবা, কারণ বাচ্চারা অতিরিক্ত জাল খাইতে কিন্তু পারে না। মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে এখন আমি দিলাইরাম আগে থেকে বাজিয়া রাখা সবজি। এখন সবজি আর মশলা খুব বালাটিকে মিশাইয়া নিলাম। আর এক্সট্রা কোনো ধরনের আমি কেন মশলা দিলাম না, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা তাইলে বুঝতে পারবা। আর এই রেসিপিটা যতটা সহজ অত বেশি কিন্তু সুস্বাদু হয়, খাইতে দারুণ লাগে। আপনারা বানাইয়া একদিন খাইয়া দেখবা কিলাখান লাগে। সবজি আর মশলা সুন্দরভাবে একটু কষাইয়া নিলাম, এতে সবজিগুলা যদি কিছুটা কম সিদ্ধ থাকে সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাব। এখন একটা ঢাকনা দিয়ে ডাকি আমি 3 থেকে 4 মিনিট অল্প আছে সবজিগুলারে একটু সিদ্ধ করিয়া নিলাম। 3 থেকে 4 মিনিট হয়ে গেলে দেখুন সবজি আর মশলাগুলা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে। দেখতে কিন্তু খুব সুন্দর একটা কালার আইছে। এখন আমি এখানে দিলাম আগে যে আতপ চালের ভাতগুলা রাখছিলাম সবগুলা ভাত সবজি আর মশলার মাঝে দিয়া দিলাম।
আমি আমার পরিমাণ মতো এখানে ভাত নিছি, তবে আপনারা যতটুকু বানাইবা ঠিক ততটুকু ভাত সবজি মশলা একটু পরিমাপ করিয়া নিবা। এখন ভাতের সাথে সবজি আর মশলাগুলারে খুব বালাটিকে একটু মিশাইয়া নিলাম। আর হয়তো দেখিয়া বুঝতে পারা কতটা কালারটা সুন্দর আইছে আর দেখতে কত লোভনীয় লাগে, অসাধারণ লাগে খাইতে। আমি মাঝে মধ্যে ওলাখান একটু বানাইয়া দিই, আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আমরাও কিন্তু সকালবেলা ওলাখান বানাইয়া নাস্তাও করি। যদি বালা লাগে না কোনো কিছু আলাদাভাবে রান্না করতে, তখন আমি একবারে ওগুলাখান সবজি অথবা ডিম যা কিছু থাকে তা দিয়ে কিন্তু ওগুলাখান একটু বানাই। বালা লাগে। অনেক সময় দেখা যায় রান্না করা ভাত হইলেও কিন্তু কেউ খাইতে চায় না, তখন একটু ভিন্নভাবে যদি রেসিপি গুলা বানাইয়া দেওয়া হয়, সবে কিন্তু মন ভরিয়া খায়। এখন আমি কেন দিলাম 1 প্যাকেট ম্যাজিক মশলা। এই মশলাটা দিলে দারুণ একটা সুঘ্রাণ হয়, তবে হাতের কাছে যদি না থাকে সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিবা। আর দিলাম 1 চামচ ঘি। ঘি দিলে কিন্তু অনেক বেশি সুঘ্রাণ হইব আর অনেক বেশি কিন্তু সুস্বাদু হইব। এখন সবগুলারে আবারও খুব বালাটিকে একটু নাড়াচাড়া করিয়া ভাজা ভাজা করিয়া নিলাম, যাতে একটু জর্জরা হয়। ওলাখান করিয়া একটু ভাজা ভাজা করিয়া নিতে হইব। আর তখন চুলার আঁচ অল্পত রাখিয়া এই কাজটা করতে হইব। একটু সময় নিয়ে 3 থেকে 4 মিনিট একটু নাড়াচাড়া করিয়া ভাজা ভাজা করিয়া নিলে দেখবা খুব সুন্দরভাবে জর্জরা ভাবে কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে যাব। আর এই রেসিপির নাম আপনারা দিবা কিতে এই রেসিপিটার নাম দেওয়া যায়। দেখুন আমার রেসিপিটা কিন্তু পুরাপুরি ভাবে রেডি হয়ে গেছে, এখন খাওয়ার উপযুক্ত। গরম গরম যদি সকালবেলার নাস্তার মাঝে যদি ইলাখান 1 প্লেট রেসিপি থাকে তাইলে তো আর মন্দ হয় না। এখন একটা প্লেটও আমি পরিবেশন করি আপনার সাথে শেয়ার করলাম। দেখুন কতটা দারুণ লাগে দেখতে আর কত সহজেও কিন্তু বানানি গেছে। সবার বাসা বাড়িতে কম বেশি কোনো না কোনো সবজি থাকে, চাইলে সবজি দিয়েও বানাইতে পারবা, আবার একই রকম করিয়া ডিম কিংবা চিকেন দিয়ে আপনারা বানাইতে পারবা। তবে যদি বাচ্চাদেরকে সবজি খাওয়াইতে চান তাইলে ওলাখান করিয়া একটু ভিন্ন ধরনের সবজি মিক্স করিয়া আজকের এই রেসিপিটা বানাইয়া দিবা, দেখবা খুব মজা করিয়া তারা সহজে কিন্তু খাইব অনেক। আর যদি হঠাৎ মেহমান বাসা তাইন সকালের নাস্তায় আপনারাও যদি বানাইয়া দিন, দেখবা তারাও কিন্তু খাইব আর আপনারা রেসিপি কিলাখান বানাইছেন জানতে চাইব। দেখুন আমার গরম গরম কিন্তু নাস্তার রেসিপিটা বানানি হয়ে গেছে বাচ্চাদের টিফিনে কিংবা সকালবেলার নাস্তায়। তো কিলাখান লাগলো আমার আজকের এই সহ সুন্দর রেসিপিটা কমেন্ট করিয়া জানাইতে ভুলুন না যেন। সকল বালা থাকবা, সুস্থ থাকবা সবসময়। আর ইলাখান সহজ সুন্দর রেসিপি পাইতে হইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া দিবা। সব সময় আমার পাশে থাকবা আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবা। আল্লাহ হাফিজ।